ভুট্টা চাষি বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা দেখব ভুট্টা খেতে সেচ দেওয়ার আগেই কেন শুধু ইউরিয়া সার ছিটিয়ে দিল। তো বন্ধুরা, মূলত আমরা যখন জমির আগাছানাশক পরিষ্কার করি বা পরিষ্কার করার আগে বা পরে আমরা কিন্তু জমিতে সার প্রয়োগ করে আগাছানাশকটা পরিষ্কার করি, তাহলে সারটা কি গাছের শিকড় পর্যন্ত লেগে যায়। তো এখানে শুধু ইউরিয়া কেন প্রয়োগ করলো? তো আমরা কিন্তু ভুট্টা লাগানোর আগেও অনেক কিছু সার প্রয়োগ করছি। এই যে দেখেন, এই সারগুলো প্রয়োগ করার পরও আমাদের যখন গাছ গজায় 20 থেকে 25 দিন প্লাস হয়ে যাচ্ছে, তখন এই শুধু ইউরিয়া প্রয়োগ করে দিয়েছে। তো ইউরিয়া কেন প্রয়োগ করলো, তো সেটাই আমরা জানবো। তো ইউরিয়া প্রয়োগ করার মূল যেটা কারণ, আমরা যে ভুট্টা লাগানোর আগে যে সারগুলো প্রয়োগ করেছি বিভিন্ন রকমের, যেমন মাডিয়া, পটাশ বা ইউরিয়া, বিভিন্ন রকমের কীটনাশক দানাদার প্রয়োগ করেছি। তো সেগুলো মূলত আমাদের ভুট্টার চারাগুলো গজিয়েছে এবং ভুট্টার চারাগুলো এত দূর পর্যন্ত বড় হয়ে এসেছে। তো এখন কিন্তু গাছের বিভিন্ন রকমের খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে, যেমন নাইট্রোজেন। কারণ গাছে যদি এই সময় সার কমতি হয়, তাহলে নাইট্রোজেন কমতি হলে গাছ কিন্তু আমার লাল লেগে যাবে, হলুদ হয়ে যাবে, বা গাছের রঙটা পরিবর্তন হয়ে যায়, সবুজ থেকে অন্যরকম হয়ে যাবে। তো সেই কারণে গাছের যে বর্তমান যে খাদ্যের ঘাটতিটা, বর্তমান নাইট্রোজেনের ঘাটতিটা, সেটা দূর করার জন্য আগাছানাশক যখন পরিষ্কার করবে তার আগেই সেটা ছিটিয়ে দিয়ে আপনারা নিড়ানিটা দিয়ে দিবেন। নিড়ানিটা এই সময় দিলে হবে কি, সারটা আপনার গাছের শিকড়ে থেকে গেল এবং গাছটা যতটুকু নাইট্রোজেন প্রয়োজন বা খাদ্য প্রয়োজন সেই জমিটার মাটি থেকে শোষণ করে নেবে। এরপর যখন আপনারা পানি দিবেন, তখন পানি দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে আপনার সার দিয়ে পানিটা দিয়ে দিবেন, তাহলে হবে কি, সারটা একদম গাছে গোড়ায় লেগে যাবে। তো আপনারা যখন পানি দিবেন তখন কিন্তু সারের পরিমাণটা ঠিক রাখবেন, কম করা যাবে না যে এখন দিলাম পরে কম করব। এখনকার সারটা আপনার ইউরিয়াটা কাজ করবে কি, আপনার যে গাছেরটা যে লাল হয়ে আসছে, খাদ্যের যে ঘাটতিটা দেখা দিচ্ছে, সেটা গাছটা এখান থেকেই পূরণ করে নেবে, যতটুকু প্রয়োজন ততটুকু খেয়ে নেবে। তো আপনারা এই সময় করবেন কি, নিড়ানির আগে বা নিড়ানির পরে এই জিনিসগুলো ইউরিয়াগুলো প্রয়োগ করে দেবেন। শুধু ইউরিয়া প্রয়োগ করে দিচ্ছি, এর সাথে আপনারা ড্যাপ দিতে পারেন, যেটাকে আমরা মাটিয়া সার বলি। ইউরিয়ার সাথে ড্যাপ দিতে পারেন। আর তাছাড়া আপনারা যদি চান যে ইউরিয়া দেবেন, তো ইউরিয়া দিলেও সমস্যা নেই। ইউরিয়া দিলেও আপনার গাছগুলো সবুজ হয়ে থাকবে, কালো হয়ে থাকবে। তো এবং লাল ভাবটা থাকবে না, হলুদ, অনেক দেখবেন অনেক জমিতে গাছগুলো হলুদ হয়ে গেছে বা লাল হয়ে গেছে, সেটা কিন্তু ইউরিয়া নাইট্রোজেনের অভাব। তো নাইট্রোজেনের অভাব দূর করার জন্য আপনারা এই কাজটা করেন, সার দিয়ে আবার ঘোষ টেনে দিতে পারেন, অথবা কেউ কেউ হাঁচুনি যেটাকে আমরা বলি সেটা দিয়ে কাকাই দিতে পারেন। তাহলে আপনার সারটা মাটির সাথে মিশ্রণ হবে এবং পরবর্তীতে যখন রাতে শীত পড়বে, তখন কিন্তু সেটা আপনার গাছটা ধীরে ধীরে যতটুকু প্রয়োজন ততটুকু টানবে। এবং আপনারা যখন সেচ দিবেন, তখন কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণ সার দিয়ে সেচটা দিবেন, কারণ তখনকার যতটুকু আপনারা সার প্রয়োগ করবেন ততটুকুই আপনার গাছে কাজে লাগবে। তো আপনার সেচ দেওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ সার দেবেন। আর জমি যদি আপনার বর্তমান সেচ দেওয়ার আগেই লাল লেগে যায়, তো অবশ্যই সে সময় আপনারা ইউরিয়ার সাথে বা ড্যাপ দিতে পারেন বা ইউরিয়া প্রয়োগ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছগুলো সবুজ থাকবে এবং সতেজ থাকবে। একদম এখন জমির গাছগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে, কিন্তু এই সময় গাছের খাদ্য ঘাটতি করা যাবে না। সে কারণেই আর কি নাইট্রোজেনগুলো ইউরিয়া প্রয়োগ করে দিয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।